স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 5-এ পড়ছো এবং তোমাদের মধ্যে যাদের সোশিওলজি রয়েছে জেনারেল সাবজেক্ট হিসেবে, তো তোমাদের যে ডিএসসি A1 পোর্শনটা রয়েছে সেখান থেকে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি আসন্ন পরীক্ষার জন্য। তোমাদের এই পোর্শনে রয়েছে রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি। তো দেখো 15 মার্কসের কোশ্চেনগুলির মধ্যে প্রথম কোশ্চেনটি হলো ধর্মের অর্থ ও প্রসার পরিধি আলোচনা করো। 2. আধুনিক সমাজে ধর্মের ভূমিকা আলোচনা করো। 3. ওয়েবারের ধর্ম সম্বন্ধীয় তত্ত্ব অর্থাৎ প্রোটেস্ট্যান্ট ধর্ম ও পুঁজিবাদ সম্পর্কীয় তত্ত্বটি আলোচনা করো বা ব্যাখ্যা করো। নাম্বার 4. ধর্মের সমাজতত্ত্বে দুর্খাইমের অবদান সম্পর্কে মূল্যায়ন করো। 5. ভারতে ধর্ম নিরপেক্ষতার উপর একটি টিকা লেখো। 6. ভারতে ধর্মনিরপেক্ষতার বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো। 7. সাম্প্রদায়িকতা কাকে বলে, এর বিভিন্ন কারণগুলি কী, সংক্ষেপে আলোচনা করো। 8. ভারতে সাম্প্রদায়িকতার সমস্যাগুলি কী, বিস্তারিত আলোচনা করো। অথবা এই কোশ্চেনটা এইভাবেও দিতে পারে, ভারতের সাম্প্রদায়িকতাকে কি তুমি একটি সামাজিক সমস্যা বলে মনে করো। নাম্বার 9. ধর্মীয় বহুত্ববাদ ধারণাটির ওপর একটি টিকা লেখো। নাম্বার 10. ধর্মীয় বৈচিত্র্যের সমাজতাত্ত্বিক গুরুত্ব আলোচনা করো। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1. ধর্মনিরপেক্ষতা কী। 2. ধর্মের উপাদানগুলি কী কী। 3. পবিত্র এবং অপবিত্রের মধ্যে পার্থক্য কী। 4. ভারতে বৌদ্ধ ধর্মের উত্থান সম্পর্কে একটি টিকা লেখো। 5. হিন্দু ধর্মের বৈশিষ্ট্য কী। খ্রিস্টান ধর্ম তোমরা পড়ে রাখতে পারো, যদিও আমি সাজেশন এটা দিইনি, তবুও দেখে রাখা ভালো। নাম্বার 6. ধর্মের প্রকারভেদ আলোচনা করো। নাম্বার 7. ধর্ম কিভাবে সামাজিক দ্বন্দ্বের সাথে জড়িত। 8. ভারতে ধর্মনিরপেক্ষতার বিভিন্ন সমস্যাগুলি কী কী। 9. ধর্মের কার্যকারিতা সংক্ষেপে লেখো। নাম্বার 10. ধর্মে আচার আচরণের ভূমিকা উল্লেখ করো। 11. সামাজিক পরিবর্তনে ধর্মের ভূমিকা রয়েছে, উক্তিটি কার, ব্যাখ্যা করো। 12. ধর্ম একটি মতাদর্শগত অস্ত্র, মার্কসের অনুসরণে উক্তিটি ব্যাখ্যা করো। মোটামুটি যে কটা কোশ্চেন দিয়েছি একটু ভালো করে তোমরা পড়ো। তো আশা করি এখান থেকেই তোমরা কোশ্চেন কমন পাবে। আর পরে যদি সম্ভব হয় তোমাদের 2 মার্কসের কিছু কোশ্চেন আমি দিয়ে দেবো।